ডেকোরেশন যদি ঠিকঠাক হয় তাহলে সব জিনিস খেতে ও দেখতে লোভনীয় লাগে। তো এইভাবে ডেকোরেশন করে পোড়া আমের শরবত তৈরি করে নিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। তো আজ আমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি পোড়া আমের শরবতের রেসিপি। তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো গরমকাল পড়ে গেছে আর গাছে ভালো আমও হয়েছে, তাই গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে পোড়া আমের শরবত তৈরি করে নেব। তো প্রথমেই আমি 4টে আম নিয়েছি, তার সঙ্গে সামান্য সর্ষের তেল দিয়ে আমের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে আম পোড়ানো হয়ে যাওয়ার পর খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায়। তো আমি খুব ভালোভাবে আমের গায়ে তেল লাগিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ওপর একটি ঝাঁঝরি দিয়ে তার উপরে 2টি আম তেল মেখে দিয়ে দেবো। এবার এই আম দুটিকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব। তো পোড়ানোর সময় এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো আমি এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি ও সঙ্গে কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি। তো আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। পোড়া আমের শরবত একটু ঝাল ঝাল হলে খেতে খুবই টেস্টি হয়। তো আমি 2টো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিলাম। চাইলে শুকনো লঙ্কাও দেওয়া যায়, কিন্তু কাঁচা লঙ্কার স্বাদই আলাদা। তো আমি 2টো কাঁচা লঙ্কা পুড়িয়ে তুলে নিয়েছি। আমার আমও খুব ভালোভাবে পুড়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে আমগুলি তুলে নেব। তো আমার এই আমটি একটু এদিক ওদিকে পোড়াটা কম হয়েছিল বলে আমি আবার উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পুড়িয়ে নিব। তো আমার এই আমটিও পুড়ে গিয়েছে। এখন আমি এটিকেও তুলে নেব আর একটি ভিজে কাপড়ের ওপর আম দুটি আর লঙ্কাটি রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতন, যাতে আমটাও ঠান্ডা হয়ে যাবে আর ছাড়াতে কোনো অসুবিধা হবে না। তো আমি আধা ঘন্টা মতন রেখে দিয়ে এখন ফিরে এসেছি। তো আমি এই আধা ঘন্টার মধ্যে কয়টা রসুনও পুড়িয়ে নিয়েছি। তো রসুন ঠিক এইভাবে কাঁটা চামচের মধ্যে দিয়ে পুড়িয়েছিলাম। এখন আমি আমের খোসা ছাড়িয়ে নেব। তো আমি আমটিকে কাটতে গিয়ে দেখছি না, খুব ভালোভাবে পুড়ে গেছে, খোসা ছেড়ে যাচ্ছে। তো আমি হাতে করেই ছাড়িয়ে নিলাম। আর আমের আঁটিও শক্ত হয়ে গেছে, তার জন্য কাটা হলো না। এখন আমি আমটিকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এই আমটিকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমি হাতে করে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তো আমি লঙ্কার গায়েও খোসাগুলি ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু খুব ভালোভাবে খোসাগুলি উঠছিল না, তার জন্য কোনো রকম হাতে করে যেগুলো উঠে উঠেছিল সেগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি রসুনগুলি নিয়ে নিলাম, লঙ্কার বোটা ছাড়িয়ে নিলাম, আমগুলিকে তুলে নিলাম। এখন আমি আমগুলি সাইড থেকে খুব ভালোভাবে একটা চাকুর সাহায্যে কেটে নেব। যেহেতু আমের আঁটি শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি চাকুর সাহায্যেই এপাশ ওপাশ দিয়ে খুব ভালোভাবে চেঁচে নিচ্ছি।
তো আমি খুব ভালোভাবে এপাশ ওপাশ করে আমের গায়ে যত মাড়ি আছে সব চেঁচে নিলাম। তো আমি চেঁচে নিয়েছি। তো আমের সমস্ত মাড়ি আমি বের করে নিলাম। এখন আমি এই আমের টুকরোগুলি একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। তো আমি এই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। লঙ্কা, রসুন পোড়া ও তার সঙ্গে আমের এই মাড়িগুলিও নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে মিষ্টি একটু বাড়িয়ে দিতে পারেন। তো এর সঙ্গে আমি 1 চামচ পরিমাণ সাদা লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি ও হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি রুম টেম্পারেচার জল ছোট গ্লাসের 1 গ্লাস দেবো। এটিকে খুব ভালোভাবে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। খুব ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে পিষে নিয়েছি। এখন এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এর সঙ্গে আমি একদম ঠান্ডা জল অ্যাড করব। আমি খুব ঠান্ডা জল অ্যাড করে নিলাম। আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি টেস্ট করে দেখে নিয়েছি, লবণ চিনি সবই ঠিকঠাক হয়েছে। আপনারাও টেস্ট করে দেখে নেবেন, যদি কিছুর কম হয় তাহলে একটু মিশিয়ে নেবেন। তো এর সঙ্গে আমি একটা প্লেটের মধ্যে হাফ চামচ পরিমাণ বিট লবণ ও 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি যেই গ্লাসের মধ্যে এই পোড়া আমের শরবত নেব সেই গ্লাসের উপরে একটু লেবু দিয়ে খুব ভালোভাবে ঘষে নিলাম। এবার আমি ওই লবণ ও গোলমরিচের গুঁড়ার মিশ্রণে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিপ করে নিলাম, যাতে গ্লাসের চারি সাইডে লেগে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন আমি এর মধ্যে পোড়া আমের শরবত ঢেলে দেবো। তো আমি ঢেলে দিলাম। এখন এর উপরে আমি ডেকোরেশন করার জন্য ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো আমি যতক্ষণ ধনে পাতা দিচ্ছি ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেন। একটা লেবু মাঝখান থেকে কেটে গ্লাসের মাথায় লাগিয়ে দিলাম ও একটা স্ট্র দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার পোড়া আমের শরবত। আপনারাও এই গরমে অবশ্যই এইভাবেই পোড়া আমের শরবত তৈরি করে ট্রাই করবেন। আমি উপর থেকে 2টো আইস কিউব দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।